আমার বাড়িতে 4 জনের ভোট বাদ গেছে। আমরা বাড়িতে 8 জন মানুষ, 4 জনের ভোট বাদ গেছে। নদিয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গেদে হালদারপাড়ায় বিএলওর বাড়ি ঘিরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। নদিয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে হালদারপাড়া 17 নম্বর বুথে মোট ভোটার সংখ্যা 1240 জন। এদের মধ্যে 103 জনের নাম চূড়ান্ত তালিকায় বাদ পড়ে যায়। এখানকার স্থানীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও কেন চূড়ান্ত তালিকায় নাম নেই, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ফলে গোটা বিএলওর ওপর দোষ চাপিয়ে একত্রিত হয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে তালা ঝুলিয়ে এদিন প্রতিবাদ জানাতে বিএলও সুকান্ত মজুমদারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথম পর্যায়ে সংশোধন করার জন্য আমাদের শুনানিতে ডাকা হয়, যাবতীয় কাগজপত্র নথি জমা দেওয়া হয়। তখন কেন বলেননি আরও প্রয়োজনীয় কাগজপত্র বা নথি প্রয়োজন? যেহেতু তিনি এই বুথের বিএলও, তার হাত দিয়েই নাম কাটা গিয়েছে, তাকেই সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ এই বুথে তারা যেখানে ভোট দান করে সেই স্কুল বন্ধ থাকবে বলে জানায়। এই দাবি তুলে গ্রামের নারী পুরুষ সকলে একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিএলওর বাড়ির সামনে। বিক্ষোভের কারণ হলো 28 তারিখে যে ফাইনাল লিস্ট ঘোষণা হয়, ওখানে দেখা যায় 17 নম্বর বুথে গেদে হালদারপাড়া প্রাইমারি স্কুল যে বুথটা আছে ওই বুথে টোটাল ভোটার 1240 ছিল, কিন্তু খসড়া তালিকা 1240 ছিল। তারপরে যে ফাইনাল লিস্ট বেরোয় ওখানে দেখা যাচ্ছে 99টি ডিলিট ভোটার, আর কিছু অ্যাডিশনাল লেখা আছে, ওটা প্রায় টোটাল 41টা হবে। কেন যে কাটা গেল নামগুলো? সকলে জেনুইন ভোটার, সকলে স্থায়ী বাসিন্দা। এই জন্য সকাল থেকে বিক্ষোভ চলছে, যাতে আমরা চাই এই ভোটগুলো সঠিকভাবে উঠুক, সেটাই আমরা চাই। আপনি তো এই বুথের মেম্বার? হ্যাঁ। কোন দলের মেম্বার? আমি বিজেপি মেম্বার। তো কি ভাবছেন? ভাবছি বলতে কি, যে হোক কোনো একটা ভুল হোক বা বিএলও ভুল হোক, যে কোনো একটা ভুল হোক, ভুলের কারণে এই নামগুলো কাটা গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দ্রুতের জন্য সমাধান হয়, তার একটা ব্যবস্থা করা হোক। এটা কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে আপনার? ষড়যন্ত্র বলবো না, একটা কোনো ত্রুটি বা কোনো ভুলের কারণেই হয়েছে। তার নাম আপনার? আমার নাম দেবাশিস হালদার, গেদে হালদারপাড়া 17 নম্বর বুথের মেম্বার। আমি এখন চাইছি আমাদের স্কুলে আমাদের হচ্ছে সংশোধন করা হোক, সংশোধন হোক। আমার নাম রূপা বিশ্বাস। আপনার বাড়িতে কতজনের ভোট বাদ গেছে? আমার বাড়িতে 4 জনের ভোট বাদ গেছে। আমরা বাড়িতে 8 জন মানুষ, 4 জনের ভোট বাদ গেছে। এখন এখানে পুলিশ কি বলছে? পুলিশ বলছে তোমরা কৃষ্ণনগর গিয়ে জমা দাও, অনলাইন 6 নম্বর ফর্ম ফিল আপ করো। আমরা যদি ফর্ম ফিল আপ করি, আমাদের কোনো গ্যারান্টি আছে যে এটা হবেই? আর আমাদের ভুল হয়েছে সেই কাগজটা বলতে পারতো যে তোমার এটা ভুল হয়েছে, এই কাগজটা সংশোধন করো, আর সেখানে সেখানে আসুক। আমরা ওখানে আমাদের তো হিয়ারিং এ ডাকা হলো, তখন তো বলতে পারতো। আমার বাবার বাড়ি থেকে আমার কাগজ নিয়ে দেখা হয়েছে, আমার আসল কাগজপত্র দেখেছে বাবা মা রে বাবা আমার। তাহলে কেন তারপরে বিএলও বাবন মজুমদার, বাবন মজুমদার সে বাড়িতেই আছে, সে ঘরের ভিতরেই আছে, সে বেরোচ্ছে না। আমরা তার বাড়িতেও গেছিলাম, সে কোনো কথাই বলছে না। এবং তার বউ আমাদেরকে হুমকি দিচ্ছে, পুলিশের হুমকি দিচ্ছে যে পুলিশ আছে, আসবে, আপনারা অশিক্ষিত। কেন আমরা অশিক্ষিত? আমরা তো কাগজপত্র জমা দিয়েছিলাম, আমাদের ভোটটা যেতে থাকে। আমাদের ভোটটা কাটা গেছে, তাহলে কি আমরা কি বাংলাদেশের লোক? আমাদের অপরাধ। গেদে হালদারপাড়া 17 নম্বর বুথের আপনি বিএলও। হ্যাঁ। তো আপনার প্রতি গ্রামবাসীদের একটা বিক্ষোভ চলছে, কি বলবেন? গ্রামবাসীরা ভাবছে আমার কারণে তাদের নাম, যাদের বাদ গিয়েছে তাদের নামটা আমার কারণে বাদ গিয়েছে, এরকম তাদের ভাবছে তারা। কিন্তু আমি যেগুলো আমার পরিচিত এবং আমাদের কাছে যে হার্ড কপি, ম্যানুয়াল যে হার্ড কপি ছিল 2002 এর লিস্ট, তার সঙ্গে মিলিয়ে যাদের নাম ঠিকঠাক ছিল বা পদ্ধতিতে ঠিক ছিল সেগুলা ম্যাপিং করতে পেরেছি। আর যেগুলা বাইরে, যাদের বাবা মাকে আমি চিনি না, সেগুলো তো আমি ম্যাপিং করতে পারিনি, সেগুলা আমি আমার উপরে পাঠিয়েছিলাম হিয়ারিং এর প্রসেসিং এর মাধ্যমে, এবং সেই প্রসেসিং এ গিয়ে ওদের নামটা বাদ যায়। এবার সে কারণে ওরা ভাবছে যে আমার কারণে বাদ গিয়েছে। আপনার হালদারপাড়া কত নম্বর বুথ এবং কতজন ভোটার? আমার 17 নম্বর পার্ট। ভোটার ছিল 1313, আর এএসডি ভোটার বাদ দিয়ে হয়েছিল 1240 ড্রাফট লিস্টে। এখন বাদ গেছে কত? এখন বাদ গিয়ে এখন যে সিরিয়াল যেটা দেখাচ্ছে সেটা 1141 টোটাল ভোটার দেখাচ্ছে এখন। আর কিছু জুডিশিয়াল প্রসিডিওরের মধ্যে আছে, আন্ডার জুডিশিয়াল জুডিকশনের মধ্যে রয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।